যুদ্ধবিরতি কার্যকর থাকলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমেনি। সামরিক প্রস্তুতি, হরমুজ প্রণালী সংকট এবং কূটনৈতিক তৎপরতার মধ্যেই মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের আশঙ্কা রয়ে গেছে। কেন ট্রাম্প যুদ্ধ শেষ করতে চাইছেন আর কেন ইরান পিছু হটছে না, জানবো ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতি এখনও বহাল থাকলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মোটেও স্বস্তিদায়ক নয়। উভয় পক্ষই নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াতে অনাগ্রহ প্রকাশ করেছে, কিন্তু সামরিক উত্তেজনা এবং পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে অত্যন্ত স্পর্শকাতর করে তুলেছে। যুদ্ধবিরতির পরও যুক্তরাষ্ট্র তাদের বিমান ও নৌবাহিনীকে প্রস্তুত অবস্থায় রেখেছে। ওয়াশিংটনের লক্ষ্য হল সামরিক চাপ বজায় রেখে তেহরানকে আলোচনার টেবিলে আরও ছাড় দিতে বাধ্য করা। অন্যদিকে ইরানও তাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে এবং স্পষ্ট বার্তা দিয়েছে প্রয়োজনে তারা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে আঘাত হানতে প্রস্তুত। সবচেয়ে বড় উদ্বেগ হলো ভুল হিসাব কিংবা ভুল বোঝাবুঝি, কারণ বর্তমান পরিস্থিতিতে ছোট কোনো সামরিক ঘটনা খুব দ্রুত বড় সংঘাতে রূপ নিতে পারে। তাই যুদ্ধবিরতি বজায় রাখা এবং আলোচনার কাঠামো নির্ধারণ করা এখন উভয় পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে হরমুজ প্রণালী ঘিরে সংকট আন্তর্জাতিক অর্থনীতির জন্য নতুন চাপ তৈরি করেছে। ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে চলাচলের ওপর সীমাবদ্ধতা আরোপ করার পর বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বিকল্প পথ ব্যবহার করে জ্বালানি সরবরাহ চালু রাখার চেষ্টা করছে, তবে বাজারে অস্থিরতা এখনও কাটেনি। রাজনৈতিক দিক থেকেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপের মুখে রয়েছেন। দ্রুত সামরিক সাফল্যের যে প্রত্যাশা ছিল তা বাস্তবে অর্জিত হয়নি। ধারণা করা হয়েছিল বিমান হামলার মাধ্যমে ইরানের নেতৃত্বকে দুর্বল করা যাবে, কিন্তু তেহরান প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রতিরোধ করে তুলেছে। অন্যদিকে ইরানের নেতৃত্ব এই সংকটকে তাদের অস্তিত্বের প্রশ্ন হিসেবে দেখছে, ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ সত্ত্বেও তারা নিজেদের অবস্থান থেকে সরে আসতে রাজি নয়। এ অবস্থায় পাকিস্তান ও কাতার কূটনৈতিক মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে, তবে যুদ্ধবিরতি টিকে থাকলেও পরিস্থিতি এখনও অস্থির। বিশ্লেষকদের আশঙ্কা, একটি ভুল সিদ্ধান্ত কিংবা কৌশলগত ভুল হিসাব পুরো অঞ্চলকে আবারও বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ক্যামেরার সামনে না হলেও কূটনৈতিক অঙ্গনে এখন চলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই। যুদ্ধ নয়, বরং যুদ্ধ এড়ানোর লড়াই। সানি আহমেদ, নাগরিক।